নমস্কার, স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। আর কলকাতা লিগের ক্লাব টুরে আজকে আমরা রয়েছি কল্যাণীতে, যেখানে মামনি পাঠচক্র দলের অনুশীলন আজকে আমরা দেখাবো। এবছর তারা রয়েছে গ্রুপ এ তে, যেখানে গ্রুপ এ তে কিন্তু বেশ কিছু কঠিন দল কিন্তু রয়েছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সুরুচি সংঘের মতো দল। আর বড় দলদের সঙ্গে খেলার অভিজ্ঞতা কিন্তু প্লেয়ারদের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়। তার কারণ এই পাঠচক্র, যে মামনি পাঠচক্র দল, এই দলটাকে কিন্তু বলা হয় ইউনাইটেড স্পোর্টসের শাখা দল। সুতরাং এখান থেকে কিন্তু প্লেয়ারের সাপ্লাই লাইন তৈরি হয় এবং ইউনাইটেড স্পোর্টসের পরবর্তী পর্যায়ে প্লেয়াররা কিন্তু উঠে আসে। সুতরাং বড় দলদের সঙ্গে খেলাটা তাদের কাছে একটা বেশ যেমন চ্যালেঞ্জিং, ঠিক তেমনই বড় দলদের সঙ্গে খেললে নতুন অভিজ্ঞতা তারা তৈরি করতে পারে। সব মিলে আসুন আজকে দেখে নেওয়া যাক অনুশীলনে কিছু মুহূর্ত। বর্তমানে কলকাতা ময়দানে বিভিন্ন বড় ক্লাবে যে সমস্ত ফুটবলারদের দেখা যায় তার অধিকাংশই উঠে আসে কল্যাণীর ইউনাইটেড স্পোর্টস মামনি পাঠচক্রের মতো দল থেকে। ফুটবলারদের সাপ্লাই লাইন গড়তে বড় ভূমিকা নেয় নবাব ভট্টাচার্যের এই দুটি ক্লাব। প্রিমিয়ারে একই সঙ্গে অংশ নেয় দুটি ক্লাব। এই বছর কলকাতা লিগে গ্রুপ এ তে রয়েছে মামনি পাঠচক্র, গ্রুপ বি তে ইউনাইটেড। কল্যাণীতে ব্লক এ গ্রাউন্ডে প্রতিদিন সকালে অনুশীলন সারছে দুটি দলই। মামনি পাঠচক্রের কোচ হিসাবে এবার দায়িত্ব নিয়েছেন পার্থ সেন। অভিজ্ঞ পার্থ সেনের একটাই লক্ষ্য, প্রতিভাবান বাঙালি ফুটবলারদের তুলে নিয়ে আসা। পাশাপাশি তিনি জানান, গ্রুপে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো বড় দল রয়েছে, কিন্তু খেলার মাঠে যারা যেদিন ভালো খেলে তারা সেদিন ভালো ফল করে। ফুটবল মানে বড় দল বলে কিছু হয় না। আর এই বছর মামনি পাঠচক্রের দলে কোনো অন্য রাজ্যের ছেলে নেই, সম্পূর্ণ বাঙালি ফুটবলারদের নিয়ে দল গঠন করে চলছে প্রস্তুতি। ভালো করে প্র্যাকটিস করছি, আশা করি যেখানে ফরেনার অ্যালাউ নেই, বাঙালি প্লেয়ার সবাই খেলবে 19-20। ঠিক আছে, আমরা চেষ্টা করবো আমাদের ফুল 200% দেওয়ার। দলের প্রস্তুতি কেমন রয়েছে এবং সব থেকে বড় ব্যাপার ফিটনেসের বিষয়টাকে আজ কি কতটা কি রয়েছে? সবে শুরু করলাম, আরো অন্তত 5-7 দিন গেলে বলতে পারবো, এখনই বলার জায়গায় আসেনি। এই বছর লিগে বেশ কিছু কঠিন দল আছে এবং সব থেকে বড় ব্যাপার মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো দলের বিরুদ্ধে খেলাটাও কিন্তু এই সমস্ত ছেলেদের কাছে একটা এক্সপিরিয়েন্স, একটা নতুন কিছু একটা শেখার একটা সুযোগ কিন্তু রয়েছে। এখানে আপনাদের গ্রুপে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সুরুচির মতো বেশ কিছু বড় দলরাও কিন্তু রয়েছে। হ্যাঁ, বড় দল রয়েছে। একটা লিগ খেলতে গেলে বড় ছোট বলে কিছু হয় না, সেই দিনের পারফরমেন্সটাই আসল। গত বছর কলকাতা লিগে গ্রুপ পর্বে 8ম স্থানে শেষ করেছিল মামনি পাঠচক্র। এই বছর তাদের লক্ষ্য গ্রুপ পর্বে প্রথমের দিকে থাকা, পাশাপাশি এমন কিছু ফুটবলার তৈরি করা যারা ইউনাইটেড স্পোর্টস কিংবা কলকাতা ময়দানে বড় দলে খেলতে পারবে। কোচ পার্থ সেনের প্রশিক্ষণে বেশ খুশি ফুটবলাররাও। দলের ফুটবলারদের ফিটনেস বাড়ানো এবং বড় ম্যাচের জন্য তৈরি করার লক্ষ্য নিয়ে প্রতিদিন চলছে অনুশীলন। সৌরভ রায় রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।